আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ মানে ক্যাপশন দেখে বুঝতে পারছো আজকে একটা রেসিপি নিয়ে আসিনি, কিন্তু আজ তোমাদের খুব সুন্দর একটা টেকনিক শেখাবো। এই কাঁঠালের দানাগুলো খুবই দ্রুত পরিষ্কার করার একটা টেকনিক তোমাদের দেখাবো। চাইলে তোমরা এটা ফলো করতে পারো। আমরা কিন্তু কাঁঠালের বিচি সবাই পছন্দ করে খেয়ে থাকি, কম বেশি কিন্তু আমরা বাঙালি যারা সবাই পছন্দ করি। এখানে আমি কাঁঠালের মানে একদম পুরনো বিচিগুলো, একদম নতুন বিচি কিন্তু এই টেকনিক কাজ করবে না। এই টেকনিকটা কাজ করবে তখনই বিচিগুলো একটু বেশি শুকনো হতে হবে। ধরো যে আমরা 4-5 দিন আগে কাঁঠালগুলো খেয়েছি, সে দানাগুলো একটু শুকে যায়, যে মানে ওই সাদা অংশটা একটু ফেটে ফেটে যায়, ওই মানে কাঁঠালের দানাগুলো খুব দ্রুত তোমরা এই ছাড়িয়ে নিতে পারবে ডিমের খোসা দিয়ে। এখানে আমি 3-4টা ডিমের খোসা নিয়েছিলাম। ডিমের খোসা দিয়ে এই দানাগুলো খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখো 1 মিনিটের মতো একটু আমি ব্যাগের মধ্যে ভরে একটু ঝাঁকিয়ে নিয়েছি, তাতে করে দেখো সবগুলোই হয়েছে। এই যে মাঝে মাঝে কয়েকটা আবার খোসা মানে ছাড়েনি, যেগুলো একটু বেশি শক্ত ছিল ওগুলো ছাড়েনি, আর নরম টাইপেরগুলো কিন্তু দেখো যে ছেড়ে গেছে। এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি, খোসাগুলো ফেলে দিয়ে কাঁঠালের দানাগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে খোসাগুলো দেখো গুঁড়ো হয়ে গেছে। এখন এই যে আরেকটা মানে একটু দানাগুলো নিয়ে একদম ফুটন্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমি এটা মানে সন্ধ্যাবেলা এটা ভিজে রেখেছিলাম, সারা রাত এভাবেই ছিল। আমি সকালে উঠে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানির মধ্যে একটা লেবুর পুরোটা রস আর একটা খোসা, আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ ভরে বেকিং সোডা। বেকিং সোডা এখানে দিতে হবে, দিয়ে ঢেকে রাখছি সারা রাতের জন্য। দেখো সকালে আমি 8টা-9টার দিক, সকাল 8টা-9টার দিকে আমি যে পরিষ্কার করতে নিয়েছিলাম, দেখো যে একদম খোসাগুলো নরম হয়ে দেখো এই যে উঠে যাচ্ছে, এমনিও কিন্তু উঠে যাচ্ছে। এখানে বোতলে ঝাঁকানোরও প্রয়োজন নেই। আর ওই একটা একটা করে পরিষ্কার করার চাইতে আমি আর একটা টেকনিক এখানে আমি যেভাবে পরিষ্কার করি আগে তোমাদের দেখাচ্ছি। চাইলে তোমরা এভাবে মানে একসঙ্গে দ্রুত 1 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে। এই যে বাজারের যে প্লাস্টিকের নেটের ব্যাগগুলো আছে, এগুলোর মধ্যে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে মুখটা সুন্দর করে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে হালকা হালকা করে একটু পানি ছিটা দিয়ে একদম এই যে দেখো যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে ঘষে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। দেখো বোতলে তোলা কিন্তু অনেক ঝামেলা, ওই একটা একটা করে বোতলের মুখ দিয়ে উঠাতে হয়। আর এরকমভাবে নেটের জালের মধ্যে নিলে 1 মিনিটের মধ্যে কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো মনে হচ্ছে সবগুলো উঠে গেছে। আমি এভাবে উঠাই, এভাবে উঠালে খুব দ্রুত উঠে যায়। আর তোমরা যতই হোক না কেন কেজি তোমরা কাঁঠালের বিচি কিন্তু এভাবে পরিষ্কার করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে, যারা বেশি পছন্দ করো খেতে। আর আমাদের মানে এই কাঁঠালের দিনে কিন্তু অনেক বিচি হয়, আমরা চাইলে এভাবে পরিষ্কার করে সারা বছরের জন্য একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যে কোনো মাংস দিয়ে খেতে, বড় মাছ দিয়ে বা কচু শাক ভাজির মধ্যে দিলে অনেক ভালো লাগে। ভর্তা, চিংড়ি মাছ দিয়ে একটু মানে ভাজি করলে খুবই ভালো লাগে, কিন্তু অসাধারণ খেতে হয়। এই বিচিগুলো খুবই ভালো লাগে সবারই, আমরা বাঙালি যারা সবারই পছন্দ কিন্তু। আর দেখো যে এরকমভাবে তোমরা পরিষ্কার করলে কাঁঠালের দানাগুলো একদম নরম হয়ে যায়, কাটাও কিন্তু একদম সহজ। দেখো যে এরকমভাবে বোর্ডে তোমরা চাকু দিয়ে কেটে নিতে পারবে, খুবই নরম হয়। এরকমভাবে কুচি করে নিয়ে চাইলে তোমরা যে কোনো কিছু রান্না করতে পারো বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে হালকা ভাপিয়ে।